হয়েছে আঙ্কেল, এত চিন্তা করছেন? এনি প্রবলেম? না না, কিছুই না মা, তুমিও সব কিছু বুঝবে না। এইভাবে সব বাচ্চাকে আপনি হালকা ভাবে নেবেন না। ভগবান সুব্রহ্মণ্য যখন বাচ্চার রূপ নিয়েছিলেন তখন ব্রহ্মদেবের মন্ত্রটা উনি ভুলে গিয়েছিলেন নাকি? তখন সুব্রহ্মণ্য মনে করে বলেছিলেন মন্ত্রটা। এটা আমাদেরকে টিচার বলেছেন। না না মা, তুমি এসব জানো না, এগুলো তুমি পারবে না। অ্যাকাউন্ট থেকে আমাদের 60,000 টাকা কম পড়েছে, কাকে যে ট্রান্সফার করেছি বুঝতে পারছি না। তাই নাকি? দেখি, আমি একবার চেক করি। হ্যাঁ, এখানে আছে দেখুন, ঘোষ ব্রাদার্স প্যাকেজিং কোম্পানিকে 60,000 টাকা দিয়েছিলেন। দুবার এন্ট্রি করা আছে, দেখুন এখানটা। হ্যাঁ ঠিকই তো, দারুণ তুমি মা। আর 10 মিনিট পরে ম্যানেজার বাবু এসে অ্যাকাউন্টটা চাইতো, খুব ঝাড় খেতাম আমি। থ্যাংক ইউ সো মাচ মা। দেখলেন তো? এই বদমাইশ, ওনাকে কি জ্ঞান দিচ্ছিস তুই? হ্যাঁ, বেচারা এখানে বসে কাজ করছে আর তুই ওনাকে ডিস্টার্ব করছিস। হ্যালো, আমি ওনাকে ডিস্টার্ব করছিলাম না, ওনাকেই হেল্প করছিলাম। ও, বিশেষ না হলে জিজ্ঞাসা করো। হ্যাঁ ম্যাডাম, আপনার মেয়ে হেল্প করেছে আমাকে। ওকে সাপোর্ট করে আপনাকে কথা বলতে হবে না। উমাও কিন্তু আমার সঙ্গে অফিসে আসতো, তবে ও তোর মতো অত দুষ্ট ছিল না। একটা জায়গায় চুপ করে বসে থাকতো। আর এদিকে তোকে দেখ, হাওয়ায় ভেসে থাকা ঠিক তুলোর মতন সারা অফিসে ঘুরে বেড়াচ্ছিস তুই। হ্যালো, তুমি অফিস ম্যানেজমেন্টে সবকিছু কিভাবে শিখেছো? আমি আমার দাদার সঙ্গে অফিসে আসতাম আর তখনই শিখেছি। ঠিক ওইভাবেই আমি তোমার সাথে এসে শিখেছি। আহা, তার জন্য এখনো অনেক সময় আছে। আয় তুই আমার সঙ্গে। মা, তুমি যাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে আমার মা। খুব দুষ্টুমি করেছে না ও? না ম্যাডাম, ও খুবই সুইট। হ্যাঁ, আপনি তো বলবেনই। ক্যারি অন। সাথে কথা বলতে ইচ্ছা কেন করছে? এই অফিসে কি ডাকলেও আসবে? ঠিক আছে, একবার ডেকেই দেখি না। উমা, উমা, উমা। হাই দুর্গা, কেমন আছিস? হাই হাই দিদি। তোকে অফিসে ডাকলে তুই আসবি কিনা ওটাই ভাবছিলাম আমি, কিন্তু আমি ডাকলে মারতে চলে এলি। সে আমি আসবো না কেন? আচ্ছা, আমায় ডাকলি কেন? আরে, আমি অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলছিলাম। মা আমাকে বললো উনি কাজ করছেন, তুই ওকে ডিস্টার্ব করিস না। তুই কিন্তু খুব বদমাশ হয়ে গেছিস। কিন্তু উমাও তো তোর মতো অফিসে আসতো, ও তোর মতন একটুও বদমাইশি করতো না। ও না, চুপচাপ ভালো মেয়ের মতো এক জায়গায় বসে থাকতো। আচ্ছা, তুই অফিসে এসে সাইলেন্টলি বসে থাকতিস, কারোর সাথে কথা বলতিস না? হ্যাঁ, আমি তো সাইলেন্টলি থাকতাম। কেউ যখন আমায় কোনো প্রশ্ন করতো তখন আমি অ্যান্সার দিতাম।
কি রে, তুই ভালো আছিস তো? এরকম করে মাথা নাড়তাম। তুমি খাবার খেয়েছো তো? হ্যাঁ, আমি এইটুকুই বলতাম। আচ্ছা, তুমি স্কুলে গেছিলে তো? এরকম বলে মাথা নাড়তাম। ওই যে মেলায় পুতুলগুলো পাওয়া যায় না, যারা মাথা নাড়িয়ে নাড়িয়ে কথা বলে, তুই ঠিক ওইভাবেই মাথা নাড়তিস, তাই না? দুর্গা, কার সাথে কথা বলছো তুমি? কার সাথে কথা বলছি তুমি জানতে পারলে তুমি এখানে এক্ষুনি হার্ট অ্যাটাক করে মারা যাবে। চুপচাপ যাও তো তুমি। আচ্ছা ঠিক আছে। দুর্গা, তোর এত সাহস! সবার সামনে এত সাহস রেখে কথা বলিস যে? এইভাবে থাকলেই তুই এই সমাজে বাঁচতে পারবি রে দিদি। না হলে আমাদেরকে মাথায় তুলতে দেবে না। অন্য কেউ আমাদেরকে ডমিনেট করার আগে আমাদেরকে তাদেরকেই আগে ডমিনেট করতে হবে। ভালোদের এই পৃথিবীতে কোনো জায়গা নেই রে দিদি। মা তো কত ভালো। মাকে কি সবাই কম জ্বালাতন করে নাকি? তুইও তো কত ভালো। তোকেও কি পাখিরা এখানে বাঁচতে দিল বল? এখানে হাই বললে হাত তোলে, এই এরকম বললে হাত জোর করে। এইটুকু বয়সে তুই একদম বড়দের মতো কথা বলছিস রে। আমি তোর মতো বড় লোকের বাড়িতে বড় হইনি। 6 বছর অবধি রাস্তায় বড় হয়েছি। অভাব মানুষকে সব শিখিয়ে দেয়। পেটে খিদে নিয়ে ঘুমিয়ে পড়ার থেকে বড় শিক্ষা এই পৃথিবীতে আর কিছুই নেই রে। এক গাল ভাতের জন্য 15 ফিট উঁচু একটা দড়ির ওপর দিয়ে হেঁটেছিও আমি। ওইখান থেকে পড়ে গেলে কিছু তো খেতেই পারবো না। লোকেরা অন্তত কিছু টাকা তো দেবে। ওই কিছু টাকার জন্যই আমার বাবা চাবুক দিয়ে নিজের পিঠে মারতো। চামড়া উঠে গিয়ে রক্ত বেরোতেও দেখেছি আমি। কত রকমের লোককে দেখেছি আমি।